আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি চমৎকার একটি বেলের শরবত বানাবো। নর্মাল আমরা বাসা বাড়িতে যেভাবে শরবত বানানো হয় বেলের, ঠিক তেমন না, একটু ভিন্ন রকম স্বাদের, যা আপনাদেরকে মুগ্ধকর করে তুলবে। আমাদের সাথে আপনারা থাকেন, দেখবেন চমৎকার একটি বেলের শরবত বানানো হবে। এর কী কী আইটেম দেওয়া হবে আপনারা লাইনে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনাদের চমৎকার একটি ভিডিও দেখে বেলের শরবত বানানো শিখতে পারবেন। যেহেতু আমরা দুইজনে খাবো, সেই জন্য আমরা একটা বেলের অর্ধেক বেল আমরা দিলাম ভিতরে, এবং আমরা 2 থেকে 3 গ্লাস পানি দেওয়ার মতন আমরা পানি দিয়ে দিলাম। আমরা এখন নর্মাল পানি দিলাম, পরবর্তীতে আমরা ফ্রিজের পানি দেব। আমরা প্রথমে বেলের অংশটাকে পানির সাথে অ্যাডজাস্ট করে নিলাম এবং হাতে চেপে এটাকে আমরা কালার করে নিলাম। তারপর আপনারা এভাবে হাত আগে ভালোভাবে ধুয়ে নেবেন। পানির সাথে মিক্সড হয়ে গেলে এখান থেকে আপনাদের বেলের যে আপনার বিচি আছে এবং বাকি জিনিসগুলো আপনারা তুলে নেবেন। আপনারা ভালোভাবে মিক্সড করতে হবে। যেহেতু আমাদের গ্রাইন্ডিং মেশিন নেই, সেই ক্ষেত্রে আমরা হাতেই এটাকে আমরা পানির সাথে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কী কালার রয়েছে। আমরা কিন্তু এইটার সাথে আমরা অনেক কিছু মিক্সড করব, আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। সেই জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেলের যে বিচিগুলো আছে এগুলো আমরা হাতে তুলে নিয়ে নিচ্ছি, কারণ আপনারা এভাবে হাতে সকল বিচিগুলো আলাদা করে নেবেন। সকল বিচিগুলো আলাদা করে নেবেন, একটা বিচিও রাখবেন না। সেই ক্ষেত্রে আপনারা যখন খাবেন তখন আলাদা একটা টেস্ট পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের আর একটিও বিচি নেই, তারপর কিছু পাওয়া যাচ্ছে, এগুলো আপনারা তুলে নেবেন। আপনারা দেখবেন চমৎকার একটি শরবত হবে, যা আপনারা কখনো খান নাই। আমরা সকল বিচিগুলো আলাদা করে নিলাম। এখন এমন একটি জিনিস দিব যা নর্মাল আপনারা খান, একদম আপনার খেজুরের গুড়। এই খেজুরের গুড়গুলো আপনার একদম গাছের রস থেকে বানানো খেজুর, অরিজিনাল গাছের খেজুর। এটা গ্রান আপনারা যদি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন, এত সুন্দর একটি গ্রান বের হচ্ছে। সর্বদা আপনারা এই গুড়গুলো মিক্সড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গুড়গুলো মিক্সড করছি। তারপরে আপনারা গরুগুলো যখন পানির সাথে মিক্সড করবেন, দেখবেন কত সুন্দর একটি কালার হচ্ছে। নর্মাল আপনার বেলের এত সুন্দর কালার হয় না, একদম লাল একটি কালার হচ্ছে এবং পানি থেকে একটি গ্রান বের হচ্ছে খেজুরের। মনে হবে আপনারা খেজুরের কাছে, খেজুরের আর বেলের দুইটা অ্যাডজাস্টে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমরা এর সাথে আমরা আরও অনেক কিছু মিক্সড করব, তারপর একটি পরিপূর্ণ একটি বেলের শরবত হবে।
আগে থেকে আমরা রেডি করা ছিল এই তুকমা এবং ইসিপলি ভুসি, এগুলো আমরা এটার সাথে কিছুটা অ্যাডজাস্ট করবো, সম্পূর্ণ দিব না, আমরা এর সাথে কিছুটা দিব। বুঝতে পেরেছেন, কিছুটা অ্যাডজাস্ট করলাম। এবং আপনারা ফ্রিজের পানি দেবেন, ফেলে দেবেন। যেহেতু আমরা 2 জনে খাবো, সেই জন্য আমরা 1 গ্লাস একদম ফ্রিজের ঠান্ডা পানি এটার সাথে আমরা অ্যাডজাস্ট করব। এবং এটার সাথে আপনারা কিশমিশ এবং কিছু এলাচ এগুলো অ্যাডজাস্ট করবেন, দেখবেন আপনাদের শরবত অন্যরকম একটা খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমাদের এখন ইফতারের টাইম হয়ে যাচ্ছে, এখন আর ভিডিওটি লং টাইম করলাম না। আপনারা আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটি। আর আশা করি আপনারা একদিন এইভাবে বানিয়ে খাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।